Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. السلام عليكم ورحمة الله وبركاته وأسعد الله أوقاتكم بكل خير আজকের এই নাদওয়াতুল উলামা উলামাদের বৈঠক আজকের এই ডিবেট একজন সম্মানিত অতিথি আমাদের সুবাই সর্বোচ্চ পর্যায়ের মাদ্রাসা বাংলার সর্বোচ্চ পর্যায়ের মাদ্রাসা হচ্ছে অধ্যকার সময়ে বর্ধমান জেলা মেমারি থানার অন্তর্গত মেমারি শহরে অবস্থিত জামিয়া ইসলামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম তার শাইখুল হাদিসকে আমরা পেয়েছি, যেটা সাধারণের উপকারার্থে আমাদের সকলের কাজে লাগো, সেই জন্য এক বৈঠক। তো আজকের ডিবেট বিষয়বস্তু কিছুই নয়, আবার বহু বিষয়। তো সর্বপ্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের আজকের অতিথির পরিচয়। আমাদের সামনে যিনি অবস্থান করছেন, আন্তর্জাতিক পর্যায়ে তার পরিচয় হচ্ছে তিনি ইতিপূর্বে বর্ধমান জেলারই অপর এক মাদ্রাসা আশরাফুল উলুম কৈথনের তিনি মুহাদ্দিস এবং শেখ ছিলেন। 2 দশক কাল যাবৎ সেখানে তিনি দারসে নিজামী মাদ্রাসায় খেদমত আঞ্জাম দেন, পাবলিকের মাঝখানে দাওয়াতের কাজ করেন, মানুষকে দিন এবং কোরআন এবং হাদিসের সঠিক বুঝ দেওয়ার জন্য গ্রামে, মহল্লা, এলাকায়, শহরে, বিভিন্ন জায়গায় সভা সমিতি, জলসা জুলুস করে যেমন মুস্তাফিজ করে এসেছেন। এখন বর্তমানে উনি গোলাম আহমদ মর্তজা সাহেব, যিনাকে বক্তা সম্রাট বলা হয় বাংলার মাটিতে, রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তিনার কবরে তিনার মার্জনা করুন, তিনার ক্ষমার ব্যবস্থা করুন, আমাদের গুরুজনদেরও, আমাদের শিক্ষক বর্গদেরও, আমাদের আকাবিরদেরও, তথাকথিত আমাদেরও তিনি ক্ষমা করুন। তিনার মাদ্রাসার এখন বর্তমান শাইখুল হাদিস, বুখারী শরীফের শুধু শিক্ষাই নয়, এলাকায় ওই মাদ্রাসার বহুমুখী সাধারণের জন্য খেদমত রয়েছে। তার মধ্যে মানুষকে সঠিক দিনের দিশা দেওয়াও তার একটি অন্যতম। সেখানে উস্তাদদের শুধু ছাত্রদের পেছনেই সময়টা লাগালেই হয় না, যখন যেমন যেভাবে প্রয়োজন হয় পাবলিকের মাঝখানে যেতে হয়, সভা সমিতি করতে হয়, তাদের ভুল এবং ভ্রান্ত চিন্তা ভাবনার কর্তন করতে হয়, এটাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই কাজে উনি নিমজ্জিত। তাকে প্রথমেই আজকের সভাতে এই ডিবেটে অংশগ্রহণ করার জন্য আমরা সকলের পক্ষ থেকে তাকে শুকরিয়া জ্ঞাপন করি এবং প্রথমেই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনার কাছে সবথেকে প্রথম এটাই প্রশ্ন থাকবে যে আপনি সব বিষয়কে সামনে রাখার পরেও তারপরেও আপনি মাদ্রাসার জীবনকে কেন চয়ন করলেন? মাশাআল্লাহ, অতি মূল্যবান কথা, অতি সম্পদমূলক শব্দ ব্যবহার করেছেন। এতগুলো জীবিকা নির্বাহ করার ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়ায় কায়েম করেছেন, তার মধ্যে তো এইটাই শুধু জীবিকা নির্বাহ করার রাস্তা আপনি বেছে নিলেন আর এই পথ অবলম্বন করলেন। হ্যাঁ ভাই মুফতি সাহেব, তাই বলি এটা জীবিকা নির্বাহ করার রাস্তা নয়, এটা শুধু আমি আবুল কালাম আমার জীবনের রাস্তা নয়, প্রত্যেকটা মানুষের জীবনের রাস্তা এটা। তার মধ্যে বিশেষ করে মুসলমানদের দুনিয়া ও আখিরাতের আসল জীবনের চলার রাস্তা হলো এইটাই। আমি যখন স্কুলে কলেজে পড়েছি তখন থেকে এই চেতনাটা আমার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, কিভাবে মানুষ হব,
মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্যটা কি? সমস্ত মানুষ, তার মানুষ বলা হবে এই জন্য যে তার মধ্যে মনুষ্যত্ব এসে যাওয়া, মনুষ্যত্বটা তার মধ্যে বিকাশ ঘটানো। তাই আমি দেখেছি খুব ভাবে চিন্তা ভাবনা করে যে একমাত্র রাস্তা যদি থাকতে হয়, অনেক রাস্তা আছে, তার মধ্যে একমাত্র রাস্তা হলো এইটা, যেটা এই প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান। আর সেই দ্বীনি শিক্ষাটা শুধু কেবলমাত্র আমরা ভুল বুঝে থাকি যে আল্লাহ আল্লাহ রসুল, এই কলা কলা রসুল্লাহ, কলা কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলা আল্লাহ তাবারক তাআলা, যে আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন। জি, আমরা এইটুকু মনে করে থাকি যে মৌলভী সাহেবরা কেবলমাত্র এই নামাজ রোজা আর এই সমাজে কি করে হবে। জি না, তা নয়। এটা পুরোপুরি একটা মানুষের 24 ঘন্টার জীবনটা সুষ্ঠুভাবে কেমন ভাবে দুনিয়াতে চলবে, আর সেইটা চলার পরেই আসল জিন্দেগি যেটা আখেরাত, যেটা আমরা বিশ্বাসী, আর প্রত্যেকে সেইটাকে জানতেই হবে যে আখেরাতের জিন্দেগিটা আসল জিন্দেগি। সেই জিন্দেগির মেন রাস্তা, মেন সোপান হলো এই দরসে তাদরিস, অর্থাৎ মাদ্রাসা, মক্তব, খানকা, দলিস, দাওয়াত ও তাবলীগ, এই সবটা রাস্তার জন্যই আমি এটাকে বেছে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাধারণ উপকৃত হবে। কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের এই মাদ্রাসার ব্যবস্থাপনার মধ্যে কখনো প্ল্যাটফর্ম আলাদা হয়ে যায়, কখনো বলেন আমরা দেওবন্দি, কখনো এক সম্প্রদায় বলছে যে আমরা বেরেলভি। মাদ্রাসা তো তাদের কাছেও রয়েছে, তাদের কাছেও আলেম রয়েছে, তাদের কাছেও ব্যক্তি চিন্তা রয়েছে। তারা আপনাদেরকে বেদাতি বলে, আপনারা তাদেরকে বেদাতি বলেন। কোনটা বেদাতি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বেদাত হচ্ছে সেই জিনিস দিনের মধ্যে বেশি কমি করাকে। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি অর্ধ অংশ, কারণ হাসানাইনকে আল্লাহ তাআলা পয়দা করেছিলেন, যার নামও পৃথিবীতে তার আগে পর্যন্ত মানুষের গোচরে আনেননি। সব থেকে প্রথম পৃথিবীর প্রথম নাম হচ্ছে এই দুটো নাম, হাসান আর হোসেন। তো হাসান হচ্ছে নবীজির এই বুক থেকে নিয়ে মাথার উপর, মাথার অংশটা এইটার রূপের আকৃতি ছিল হযরতে হাসানের মধ্যে, আর হযরতে হোসেনের মধ্যে বুকের নিচে থেকে নিয়ে পা পর্যন্ত এই আকৃতিটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। অর্থাৎ রসুলের জেরক্স কপির নিচে দিকটা হচ্ছে হযরতে হোসেন, আর হাসান হচ্ছেন টপ অংশটার জেরক্স কপি। তো সেই সর্বাগ্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই নাতির জন্ম হয়, তখন তিনি সপ্তম দিবসে তাদের জন্য আকিকা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খুব ভালোবাসেন। একটা হাদিসের মধ্যে বলেছেন এই দুটো হচ্ছে জান্নাতের ফুল, আর একটা হাদিসের মধ্যে এসে দুটো হচ্ছে জান্নাতের জওয়ানদের সর্দার হবে। হ্যাঁ, তো এর মধ্যে আপনাদের মতাদর্শ কি? কেউ তো বারগলা করে কেউ বলছে মাহে রবিউল আউয়াল, এই একটা মিলাদ বার্থডে এর উপরে তাদের একটা চর্চা। নবীজি শুধুমাত্র করেছেন কি সপ্তম দিবসে নিজের নাতির জন্য আকিকা করেছেন। আর এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে লিকুল্লি কওমিন লাহু ঈদ ওয়া লানা ঈদান, প্রত্যেকটা জাতির জন্য একটা মাত্র খুশির দিবস ছিল, উৎসবের দিবস ছিল, আর আমাদের মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য হচ্ছে দুটো খুশির উৎসবের দিন, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আযহা। আর এখন আপনারা তৈরি করে ফেলেছেন, হ্যাঁ, লিকুল্লি কওমিন লাহু ঈদুন ওয়া লানা সালাসাতু আয়াত করে ফেলেছেন। আর একটা তৃতীয় ঈদের ব্যবস্থাপনা এই আপনাদের ওলামা সম্প্রদায়, মাদ্রাসার শিক্ষক যারা, তারা এই করে বেড়াচ্ছেন যে রবিউল আউয়াল মাসে, অথচ কিতাবাদের মধ্যে এটাও পাওয়া যায় নবীজির তো সোমবারে জন্ম হয়েছিল, কিন্তু 12ই রবিউল আউয়াল তো নির্দিষ্ট তাহকিক নেই। তারপরে মাসের মধ্যেও আবার কিতাবের মধ্যে এসেছে মহরম মাসে নাকি নবীজি পয়দা হয়েছেন। তো এত বিভাজনের পরেও নির্দিষ্ট করে 12ই রবিউল আউয়ালের ঈদ মানানো নিয়ে আপনার মন্তব্য একটু পাবলিককে জানালে খুব উপকৃত হয়। মাশাআল্লাহ, ভালো কথা বলেছেন। আসুন শুনুন, বেদাত
যে শব্দটা আপনি পরিষ্কারভাবে বলছেন যে বেদাত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। জি, শুধু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নয়, বেদাতের কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বেদাত হলো ওই জিনিসটা যেটা শরীয়তে নেই, তাকে শরীয়ত মনে করে ইবাদত করার নাম হলো বেদাত। শরীয়তে নেই অথচ শরীয়ত মনে করে পালন করার নাম হলো বেদাত। বহু কাজ এমন আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনে ইজম করেননি, তাবেঈনে কেরাম তারাও করেননি। সেগুলো না করাকে বলে হচ্ছে আমরা সুন্নত উপর আমল করছি, আর তার পরিপন্থী তার উল্টো করলেই বলে বেদাত হয়ে যাচ্ছে। জি না, সেগুলো বেদাত নয়। বেদাতের আসল সংজ্ঞা হলো এইটা, শরীয়তে যে জিনিসটা নাই তাকে সেটা শরীয়ত মনে করে করা। আর বেদাত সম্পর্কে এত কঠিন কথা এসছে, এত কঠিন ধমকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন তার উম্মতদেরকে, দলে দলে আসবে, আর তারা আল্লাহ রাসূল স্বয়ং নিজে হাত দিয়ে তাদের পানি পান করাবেন। এই পান করাতে করাতে একদল আসছে, ফেরেশতা তাদের আটকে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তাদের মাঝখানে পর্দা পড়ে যাবে, আটকানো হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ওগো আল্লাহ, এদেরকে আমি চিনি আর তারাও আমাকে চেনে, অর্থাৎ আমার উম্মত। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা উপর থেকে ঘোষণা করবেন, হে আমার হাবিব, তুমি জানো না, তুমি চলে আসার পরে, অর্থাৎ আমার প্রিয় হয়ে যাওয়ার পরে এরা কি কি বেদাত কাজ করেছিল। ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক। এখন এই সেই বেদাত, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই বিশেষ করে আপনি এই কথাটাই বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার পরে 61 বছর বা 62 বছর বেঁচে ছিলেন। সে বাঁচাটা আমি ধরছি না। বিআসাতে রাসূল অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পরে আরো 23টা বছর বেঁচেছেন। তখন থেকে এই শরীয়তের হুকুম আরোপ করা হলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস কিংবা মৃত্যু দিবস উদযাপন করা যদি কোনো শরঈ কাজ হতো, যদি কোনো ইবাদতমূলক কোনো কাজ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি করতেন, কিন্তু তার জীবদ্দশায় একদিনও তিনি করেননি। মৃত্যু তার কেমন করে পালন করবেন? তিনি জন্মটাই করতেন, তার জন্মটা করেননি। তারপরে সমস্ত কেবার সাহাবী থেকে শুরু করে তাবিঈন, তাবিঈন কেউ করেননি, একদিনও করেননি। এখন আমরা যদি নতুন করে করতে চাই, তাহলে সেটা কি মনে করে করছি, এইটা আমাদের জানা দরকার। আমরা একটা শরীয়ত মনে করে করছি, নাকি আমরা এমনি ফালতু খেলা করার মতো খেলা করছি? যদি আমরা ফালতু খেলা করার মতো খেলা করি, তাহলে সেটা হবে আবাস, বেকার। আর মুমিনের কাজ এইভাবে বেকার হয় না, আর বেকার করা চলবে না, সেটাও চরম সাংঘাতিক খারাপ। আর যদি শরীয়ত মনে করে করি, তাহলে পাক্কা বেদাত হয়ে যাবে। আর সেই বেদাতীদের অবস্থা এই হলো। এখন আমরা কোন দিকে যাব? এইবার জন্ম নিয়ে যদি কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম, এই সম্পর্কে সঠিক তথ্য আজ পর্যন্ত এই পর্যন্ত আসেনি। 9টা মতবাদ আছে আল্লাহ রাসূলের জন্ম সম্পর্কে। এই 2 তারিখে, 8 তারিখে, 10 তারিখে, 9 তারিখে, 12 তারিখে, ইত্যাদি ইত্যাদি। তো এখন সঠিকভাবে কোনটা, যদি আমরা তাই জেনে নিই, কিন্তু আমরা তাই জেনে নিয়ে বিশুদ্ধ ভাবে 3টে মত আছে, তার মধ্যে একটা হলো 8 তারিখ, কিন্তু 12 তারিখের এটা কারোর কাছে বিশুদ্ধ, এটা ফেমাস মোটেই নয়। কিন্তু আমরা এগুলো হচ্ছে কিছু লোকের পাল্লায় পড়ে আমরা এই উপমহাদেশে এই অবস্থাটা ঘটায়। একটু চলে যান আপনার যেখানেই মক্কা মদিনা, সেখানে কখনো কোশ্চিনকালে এই জন্মবার্ষিক হিসাবে জন্ম দিবস উদযাপন কখনো কিছু করা হয় না। আর আমাদের এই উপমহাদেশে
বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটেতে এত বাড়াবাড়ি। আল্লাহ রসুল জন্ম নিয়েছেন, যদি তাই মনে করি তা আল্লাহ রসুল জন্ম নিয়েছেন বলেই এখন এটা খ্রিস্টানদের এমন অবস্থা করেছে, প্রত্যেকটা ছেলের জন্ম হয়েছে সেই জন্মবার্ষিকী তারা উৎসব পালন করে, এমনকি কেক কাটা আরম্ভ করেছে। এইবারে একটা হাদিস পাক বিশুদ্ধ এসছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুম, যাদের সাদৃশ্য এখতিয়ার করব, অনুসরণ করব, তাদের সঙ্গে তাদের হাসর হবে। কম কথা নয়। আজ যদি আমরা সেই জন্ম দিবসেই যদি সত্যিকারের ঈদের প্রচারণা করি, তবু দেখা যাবে দিনা এই খ্রিস্টানদের অনুকরণ করা হবে। আমাদের সবার এই জন্ম দিবস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু আবার সেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তাহলে তার দুঃখটা প্রকাশ করা হবে না, তার এই সুখের জন্ম উদযাপন করা হবে। এই জন্য এগুলো বাড়াবাড়ি করা মোটেই ঠিক নয়। মাশাআল্লাহ। শেখের কাছে বক্তব্য হচ্ছে, সুনানে ইবনে মাজার মধ্যে একটা হাদিস এসেছে, ওয়াইয়াকুমুল উমুর ওয়াল মুহদাসাত ফাইন্না কুল্লু বিদআতিন দালালাহ। যদি তাই হয়, প্রত্যেকটা বেদাতই গোমরাহি হয়, তাহলে আপনাদের শ্রেণীভুক্ত মানুষ, আপনারা বিভিন্ন জায়গায় জিকির রাজগার করাচ্ছেন, পীর মুরিদি সাধারণ মানুষকে মাঝখানে জিকির রাজগার করাচ্ছেন, সংঘবদ্ধ তালে তাল মিলিয়ে জিকির করাচ্ছেন। আপনাদের দেওবন্দি ফতোয়াতেই তো এর নাকির করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চ স্বরে মাইক্রোফোনে, ওদিকে লাউড স্পিকারে জিকির করাচ্ছেন, সেটা পাবলিকের মাঝখানে আওয়াজ বিতরণ হচ্ছে, কারো নামাজের ক্ষতি হচ্ছে, মেয়েদের কেউ টয়লেটে আছে, কেউ বাথরুমে আছে। তথাকথিত আপনাদের দেওবন্দি মাসলাকে ফতোয়াতেই তো আছে যে সংঘবদ্ধ ভাবে তালে তাল মিলিয়ে জিকির করাটা কি, সেইটা একটু পাবলিকের জন্য বিস্তারিত বললে খুব উপকার হয়। মাশাআল্লাহ, খুব ভালো বলেছেন। জি হ্যাঁ, এটাও খুব জেনে রাখা দরকার। কখন আমাদের হয়ে যায় কেমন জানেন, ঠিক লিমিটের মধ্যে থেকে আবার একটু অতিরঞ্জিত হয়ে ক্রস করে ফেলি। ঠিক বলেছেন, এটা ওলামায়ে দেওবন্দীদের 1 নম্বর একটা উসুল। এটাই আল্লাহ পাকে জিকির করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মন খুব খারাপ হচ্ছে, আল্লাহ পাকে স্মরণ করো, আল্লাহ পাকে জিকির করো। জিকিরের অর্থ হলো স্মরণ করা। চাই আমরা মুখে উচ্চারণ করে স্মরণ করি আর মনে মনে স্মরণ করি, আল্লাহ পাকে সদা সর্বদা আমাদের স্মরণে রাখতে হবে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই কথাটা বললেন, অপর জায়গায় আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই কথা বলেছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সঙ্গেই আছে, তুমি যেখানেই থাকো না কেন, চাই তুমি জলে জঙ্গলে পাহাড় পর্বতে চূড়ায় যেখানেই যাও, আল্লাহ তোমার সাথে আছে। তা আমাদের আল্লাহ পাকে স্মরণ করতে হবে। স্মরণ 2 প্রকার বললাম, একটা উচ্চারণ করে স্মরণ করা, একটা মনে মনে স্মরণ করা। আল্লাহ পাকের মনে মনে স্মরণ করা সব জায়গায় সব সময় থাকতেই হবে। আর তার সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকে বলতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবথেকে প্রিয় ভাজন সে আমার কাছে, যার মধ্যে আমার ভয় সবথেকে বেশি আছে। আল্লাহর ভয় অর্থাৎ আল্লাহকে স্মরণ করা। এইবার হলো জিকির জালি, যেটাকে আমরা প্রকাশ করে উচ্চারণ করে করি। তো আমাদের যত আকাবির আছেন, বিশেষ করে আহলে হক, তাদের আজ পর্যন্ত আমি এইটাও দেখি নাই যে মাইকে একেবারে প্রকাশ্যভাবে জোর জোর চিৎকার করে করে আল্লাহ পাবে। সেগুলো খুব একটা, ওই বললাম, সীমার মধ্যে থাকতে কখনো ক্রস হয়ে যায়। তাই এটা একেবারেই ঠিক হবে না। সাধারণকে নিয়ে অবশ্যই দিনমুখী করা, আল্লাহমুখী করা, জিকির করা খুব দরকার। আর তাদের সেইভাবে প্রশিক্ষণ দেওয়া, সেইভাবে বায়াত করা, সেইভাবে পীর মুরিদি এই যে আমাদের চলছে, এটা খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। কোরআন হাদিস সব থেকেই প্রমাণিত এই মুরিদ হওয়া বা জিকির করা সব, কিন্তু সেটা লিমিটের মধ্যে থাকতে হবে, থাকা দরকার।
সেখানে দেখা যায় এই বাতি বন্ধ করে আর লাউড স্পিকারে জিকির, এটা এই এটা ক্রস হয়ে গেল, এটা সীমাটা একটু লঙ্ঘন হয়ে যাওয়া, এটা আমি যে সাপোর্ট করে দেব, সাপোর্ট করতে পারবো না। জনসাধারণ নিয়ে এটা যেন একটা, এটা হতে হতে একটু বাড়াবাড়ি হয়ে যাওয়া। অতএব এই বাড়াবাড়ি যাতে না হয় সেটার মধ্যে থেকে করাটা খুব ভালো জিনিস। অবশ্যই জিকির করা হবে, অবশ্যই আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহ রসুলের উপর দরুদ পড়া হবে, কিন্তু সেটা এই এমন আওয়াজে যেন না হয় যে কাউকে বিভ্রান্ত করা হয়, বা লাউড স্পিকারে যেন না হয়। ব্যাস এমনি হওয়াটা খুব ভালো। শুক্রিয়া শেখের কাছে। আরো বিস্তারিত প্রশ্ন হচ্ছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসা লাহু মিন আওজারিহিম শাই। তো তসদিদ তনকিস না করা, কমি বেশি না করার অর্থ আমাদের পাবলিকের জন্য আপনি কিভাবে বুঝাতে চেয়েছেন? যখন আপনারা দেওবন্দি মসলাক বলে আপনারা দাওয়া করেন, আর তারপরে আপনাদের দেওবন্দি মাদানী মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ, জামাতের সঙ্গে তাহাজ্জুদের নামাজ হয়, এই বিষয়ে আপনার মতামত কি? জি, এগুলো সবাইকে নিয়ে কমন ভাবে ধরা ঠিক হবে না। একেবারেই কোনো একজন বুজুর্গ সাহেব, তিনি একজন তার পার্সোনালি কোনো আমল করেছেন, আর সেই আমলটাকে নিয়ে তিনি একবার সুন্নত বলে, একবার তরিকা বলে চালিয়ে দিয়েছেন, এমনটি হয়নি। মাদানী মসজিদ যে তাহাজ্জুদ জামাতে হয় তার ব্যাপার আলাদা আছে। সেটা কখনো মাদানী মসজিদের এই তারাবিকে নিয়ে, এটা দেওবন্দ কখনো বলে না যে তোমরা সব মসজিদে তাহাজ্জুদ জামাতে করবে। পার্সোনাল ব্যক্তিগত অনেকের, যেমন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিয়াম করতেন, এই প্রচলিত কিয়াম, ইয়া নবী সালাম আলাইকা, তার পার্সোনাল ব্যাপার, তিনি সেটা বলে গেছেন কেন এইভাবে আমি কিয়াম করছি বা কি দরকার। তো তাহাজ্জুদ নামাজটাকে সেই দেওবন্দের মাদানী মসজিদে সীমিত আছে, সেই মাদানী মসজিদ থেকে পার হয়ে আর 7টা মসজিদে যায়নি, আর আজ অবধি যায়নি, আর যাওয়ার জন্য বলাও হয়নি। ওই জন্য কোনো পার্সোনালি আমলকে নিয়ে সেটাকে সমাজের মধ্যে চালানো যাবে না। শুক্রিয়া শেখের কাছে। পরবর্তী পাবলিকের শরণার্থে এটা জানায় যে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরিহিম মা তাবিআহুনা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহুনা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস প্রশ্ন তো করতেই হয়, হেদায়েতের উপর চলনে ওয়ালা তাক সে সওয়াব পাবে, গোমরাহির উপর পদাঙ্ক অনুসরণ করনে ওয়ালা সে সওয়াব পাবে না। কোনটা দালালাতের রাস্তা, কোনটা হেদায়েতের রাস্তা? অথচ আপনার ভারতবর্ষের মুরব্বী হচ্ছেন হযরতে আজমেরি, খাজা আজমেরি রহমতুল্লাহ আলাই। তিনার শেখের কাছে যখন যাচ্ছেন, তিনি কি বলছেন? যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। তো এটা কি তার ব্যক্তিগত, বা এটা কি কলমার অংশ বিশেষ, বা তিনি বললেনই বা কেন, কিসের জন্য তিনি অঙ্গীকার করেছিলেন? এটা কি বলা ঠিক হয়েছিল? এটা কি কলমার মুতারাদিফ হয় নাকি কলমার জিদ হয়? এটা কি বলা ঠিক ছিল? কি বললেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মানে ওনার শায়েখের কাছে যখন গিয়েছিলেন, তিনি বলেছিলেন এক কাজ করো, বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, মানে চিশতিয়া সিলসিলা এই আহ্বায়ক ইনি আল্লাহর রসুল। মানে আপনি হয়তো তাবিল করে ফেলবেন যে রসুলুল্লাহ তো
ইনডাইরেক্টলি সবাইকেই বলা চলে যারা দিনের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে, কোরআনের দিকে আহ্বান করে, হাদিসের দিকে আহ্বান করে, শরীয়তের দিকে আহ্বান করে, তারা সবাই রাসূলুল্লাহ, মানে আল্লাহর মেসেঞ্জার। তারা আল্লাহর রসুল বলে শব্দটা শুনতে কটূক্তি লাগবে, আল্লাহর মেসেঞ্জার, মেসেজকে পৌঁছানেওয়ালা হিসেবে যখন তিনাকে অভিব্যক্তি প্রকাশ করতে বলা হয়েছিল, তিনি কেন বললেন এই কথাটা? এটা কি সমাজে বিরূপ প্রতিক্রিয়া করবে না? জি, শুনুন, ভালো করে শুনুন, এইগুলো আমাদের জানা দরকার, একান্ত জানা দরকার। যে এই রসুলুল্লাহ শব্দটা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন রসুলুল্লাহ, মানে আল্লাহ পাকের ওই মেসেঞ্জার, আল্লাহ পাকের দূত, তিনি ওহী এনে আল্লাহ রসুলকে দিয়েছেন। যে রসুলুল্লাহটা আমাদেরকে আমরা পরিভাষায় বুঝি, এটা আক্ষরিক অর্থ নয়, অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ যেটাকে বলা হয়েছে, সেইটাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কোনোদিন বলতে পারে না। যদি বলেন ওই বিশ্বাস রেখে, তাহলে তিনি আমাদের এই ইসলামের মধ্যে দাখিলই নয়। কেমন করে তিনি বলবেন? তিনি ওই জন্যই বলেছে, তাবিল শুধু নয়, তাবিল মোটেই নয়, উনি এইটাই বলতে চেয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াতটা পৌঁছে দাও, পৌঁছে দাও। এই মঈনুদ্দিন চিশতির তরফ থেকে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া হচ্ছে। এই সেন্সে যদি বলে থাকেন, তাহলে এই সেন্সেই বলেছেন। আর প্রথমত কথা, বলেছেন কি সঠিক, এ কে কিভাবে বলেছেন, লিখেছেন বই, বলতে পারছি না। আর যদি বলে থাকেন, তাহলে কিন্তু এই সেন্সেই হবে, তাছাড়া অন্য কোন সেন্সে হতেই পারে না, পারে না, পারে না, কখনো হতে পারে না। শুকরিয়া। তার পরবর্তী বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যে ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ সুন্নাতুল্লাহি আল্লাতী কাদ খালাত ফি ইবাদিহি খাসিরা হুনালিকাল কাফিরুন। তো এখানে ফেরাউন সে ওয়ানাহনু লাহু মুসলিমুন বলে ঈমান নিয়ে এলো, অথচ আল্লাহ তাআলা তার ঈমানকে কবুল করলেন না। হ্যাঁ, তাকে মগরুর করে, হ্যাঁ, তাকে গোমরাহির শেষ প্রান্তে পৌঁছে দিলেন। অথচ নূহ আলাইহিস সালামের কওম যখন নূহ আলাইহিস সালামকে খুঁজে পেল না, তখন তারা গ্রাম বাড়ি ঘর দৌড় ছেড়ে, ছেলে মেয়ে নিয়ে সবাই গিয়ে, বাইরে গিয়ে, গ্রাম ছেড়ে গিয়ে তারা কি করলো? সবাই মিলে গিয়ে আল্লাহর কাছে তওবা করলো। এরাও কাফের ছিল, ফেরাউনও কাফের ছিল। ফেরাউনের ঈমান কবুল হলো না, আর হযরতে ইউনূস আলাইহিস সালামের কওমের ঈমানকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এটা কেমন? মাশাআল্লাহ, ভালো কথা বলছেন তো। হ্যাঁ, ওটা নূহ আলাইহিস সালামের নয়, ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম। জি, খুব ভালো কথা বলেছেন। ঈমানে আনার কয়েকটা ব্যাপার আছে। আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে যখন শেষ হয়েছে লিমিট, এই লিমিটের মধ্যে থেকে তোমার ঈমান আনতে হবে। যদি এই লিমিটের পার হয়ে যায়, এই সীমাটা পার হয়ে যায়, তারপরে আর ঈমানের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। যেমন কিয়ামতের পূর্বে একেবারে নিকটবর্তী সময়ে কয়েকটা আলামত জাহির হবে। এই 3 দিন হলো এই হাদিস পাকগুলো পড়া হচ্ছে, তিরমিজি শরীফে, বুখারী শরীফেও পড়া হচ্ছে। তিরমিজি শরীফের এই হাদিস পাক বিশেষ করে কয়েকটা আলামত, কিয়ামতের আলামত বহু আছে, আল্লাহ রাসূল বহু বলে গেছেন, কিন্তু তার মধ্যে বিশেষ সময়ে বার হবে দাজ্জাল। ইমামে মাহাদি আমরা বলে থাকি। ইমাম মাহাদি বলাটা, এই সম্পর্কে আমি ছোট্ট কথা বলে দিই। ইমাম মাহাদি বলাটা যেন খুব একটা ভালো হবে না। মুফতি সাইদ আহমদ পালানপুরি, ওস্তাদে খাস আমার রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তোহফাতে আলমাইতে খুব ভালোভাবে লিখে দিয়েছেন। আর আমাদের ক্লাসেও বলেছেন যে তোমরা মেহেদিকে বেশি বেশি সম্মান দিতে চাও, তা হযরতে মাহাদি বলবে, কারণ ইমাম বলবে না। কারণ ইমাম বলবে না এই কারণে, এই ইমামটা হলো শিয়াদের একটা উক্তি। শিয়াদের এতেকাদ, বিশ্বাস হলে এটাই, 12টা ইমাম আসবে, তার শেষ নম্বর ইমাম হলো ইমাম মেহেদি। এই ইমাম উপাধি দেওয়াটা শিয়াদের পক্ষ থেকে। অতএব মেহেদি তাকে রাদিয়াল্লাহু আনহু বলা হবে না, তিনি কোনো সাহাবী নন, তাহলে তাকে কি বলা হবে? তাকে হযরতে মাহাদি বলা হবে। যাই হোক, হযরতে মাহাদি আসবেন, তারপর ইয়াজুজ মাজুজ আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তারপরে হবে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা।
এইটা হলো লিমিট। সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত যারা ঈমান আনবে তাদের ঈমান গ্রহণযোগ্য, আর সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পরে যারা ঈমান আনবে তাদের ঈমান গ্রহণযোগ্য নয়। তো ফেরাউনের ঈমান আনার পরিধি ছিল, তার লিমিট, তার সীমা ছিল ওই পর্যন্ত। সীমা লঙ্ঘন করার পরে ঈমান আনছে, যখন ডুবে গেছে তখন এবার বলছে আমান্তু বিরব্বি মূসা ও হারুন, এখন আমি ঈমান আনতে চাচ্ছি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সীমা পার হয়ে যাওয়ার পরে ওর ঈমানের কোনো দাম নেই বলেই জিবরাইল আলাইহিস সালাম, হাদিস পাকে এসছে, কাদা নিয়ে তার মুখের ভিতরে ঠুসছিলেন আর বলছেন আলান ওয়াকাদ আসাইতা মিন কাবল, এখন এনে কোনো লাভ হবে না, এর আগে তুমি সব শেষ করে দিয়ে এসছো। রইল এবার হযরত ইউনূস আলাইহিস সালামের কওম। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন যদি তোমার কওমরা এই পর্যন্ত ঈমান না আনে তাহলে আযাব আসবে। আর তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রথা হলো এইটাই, আল্লাহ পাকের চির নিয়ম এইটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তার বান্দাদের উপরে, নবীর উম্মতের উপরে সাজা দেবেন, তখন আল্লাহ নবীকে এবং নবীর মান্যওয়ালাকে আল্লাহ পাক নাজাত দান করবেন। এইবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এইটুকু বললেন যে আযাব আসবে যদি তোমার উম্মতটা না ঈমান গ্রহণ করে, তোমাকে না মানে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ পাক বলেছেন যখন, তাহলে এখনই চলে আসবে। এই জন্য ইউনূস আলাইহিস সালাম এই কখন যেতে হবে এই অপেক্ষা না করে উনি তখন নিজের মুক্তি পাওয়ার রাস্তা অবলম্বন করলেন। আর ওদিকে উনি তখন গিয়ে বিপদে পড়লো, আল্লাহ বললো আমি তোমাকে এখন আসতে বলেছি, তাই আসতে বলি নাই, তাহলে বিপদ হয়ে গেল। আর এদিকে কম তখন ইউনূস আলাইহিস সালামকে খুঁজছে, ইউনূস আলাইহিস সালাম খুঁজে খুঁজে পেলেন না। ওরা তো আল্লাহ পাক, তারা কওমটা সীমা লঙ্ঘন করেনি ভাই, সীমা লঙ্ঘন করার আগে ঈমান এনেছেন, এই জন্য তাদের ঈমানটা গ্রহণ করা হলো। আর ফেরাউন সীমা লঙ্ঘন করার পরে ঈমান আনতে চাচ্ছেন, ওই জন্য তার ঈমানটাকে বর্জন করা হলো, গ্রহণ করা হলো না। ঠিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন সপ্তম হিজরিতে যে আমি কতগুলো সাহাবীকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করছি, ব্যাস এইটাই স্বপ্ন আল্লাহ রসুলের, মানে সেটা ওহী, আর সেটা অবশ্যই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এ বছরে নাকি আগামী বছর না 2 বছর পরে সেটা আর চিন্তা করলেন না, উনি সাহাবীদেরকে তৈরি করে চললেন। কিন্তু হুদায়বিয়ায় গিয়ে আটকে পড়লেন। তখন বোঝা গেল যে এখন সময় হয়নি, তার আগেই হয়েছে। ঠিক ঈমান টানাটা হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারটা ঠিক তাই। যখন ইউনূস আলাইহিস সালামের সেই আল্লাহ পাকের হুকুম হয়নি যে ইউনূস এবার তুমি বার হও তোমার মুত্তাবিনদেরকে নিয়ে, তার আগেই উনি বার হয়েছে। আর এদের সীমার মধ্যে ছিল বলেই এদের ঈমানটা গ্রহণ করা হয়েছে। আর ফেরাউন সীমা ক্রস করে ফেলেছে, ওভার পার হয়ে গেছে, পশ্চিম দিকে সূর্য উঠে গেছে, আর তার ঈমানটা গ্রহণযোগ্য নয়, এই জন্য তার প্রত্যাখ্যান করা হয়েছে, বর্জন করা হয়েছে। মাশাআল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে যখন তোমরা খাও তখন আল্লাহর নামে, ফাবদাউ বিসমিল্লাহ, আর যখন তোমরা খেতে যে পাত্রে শুরু করো তখন ডান দিক থেকে খাও, ডান হাতে খাও, হাদিসে পাকের মধ্যে এসেছে। ডান হাত দিয়ে খাও, কোল ভাগ দিয়ে খাও, সামনে থেকে খাও, ডান হাতে খাও। অথচ এখন দেখা যাচ্ছে যে সাধারণের রেওয়াজ বলে আপনি এড়িয়ে যাবেন নাকি জানি না, আলেমদেরও দেখি বাঁ হাতে পাত্র নিয়ে আছে, তলায় ডান হাত ঠেকিয়ে পাত্রের পানি পান করছে, দুধ পান করছে, অথচ ডান হাতটা তলায় ঠেকিয়ে আছে, বাঁ হাতে খাচ্ছে, ডান হাতটা তলায় ঠেকিয়ে আছে। এই অভিব্যক্তি কি, এটা কি ডান হাতে খাওয়া হয়ে যাবে? জি না, খুব ভালো কথা বলেছে। এই খাওয়ার সময় না খুব গন্ডগোল, খুব গন্ডগোল। এটা আলহামদুলিল্লাহ এটা গৌরবের বিষয় নয় যে আমরা বাঙালি বলে বলছি, এটা অধিকাংশ এই বিহারিদের অভ্যাস হয়, বাম হাতটা আগে চলে, কাউকে কোনো জিনিস দিতে গেলে বাম হাতটা আগে দিয়ে দিচ্ছি। কিন্তু আলহামদুলিল্লাহ বাঙালিরা খুব সচেতন আছে। কিন্তু যে হাদিস পাকের কথা যেটা আল্লাহ রাসূল ডান হাত পরিষ্কার, তিনি হাদিস এসছে বাম হাত দিয়ে তোমরা খেও না, কারণ শয়তানের কাজ ওটা, ডান হাত দিয়ে তোমরা খাও। এবং এই যখন খালি হাতে আছে, যেমন আপনি বলছেন, তখন দেখছি বাম হাত দিয়ে খাচ্ছে আর ডান হাতটা তলায় ঠেকেছি, এটা ডান হাতে খাওয়া হবে না।
হ্যাঁ, ভাত খাওয়ার সময় আপনি পানি খাচ্ছেন, একা একা যদি খান ঠিক আছে, আপনার এই এঁটো হাতটা গ্লাসে ধরলেই মলাওয়াশ হয়ে যাবে, এঁটো লেগে যাবে, যা হোক, তবু আপনি একা পার্সোনাল খাচ্ছেন, তবুও সেখানে যদি ডান হাত দিয়ে গ্লাস ধরে পানি পান করা হয় সেটা উত্তম হবে। কিন্তু তবু যদি না খায়, সেই খাওয়া অবস্থায় যদি বাম হাত দিয়ে গ্লাসটা ধরা হয়, তাহলে কিন্তু তখন এটাই আদব হবে, এটা উচিত হবে অন্তত ডান হাতটা টাচ করা, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু বাকি এমনি আমি সাধারণভাবে পড়ে আছি, খানা খাচ্ছি না কিছু না, একটা বিস্কুট খাচ্ছি, চা খাচ্ছি, বাস চাটাও বাম হাত দিয়ে ধরে খাচ্ছি, আবার বিস্কুটটাও কখন বাম হাত দিয়ে নিলাম, আর চাটা খাওয়ার সময় বা এক গ্লাস পানি খাওয়ার সময় ডান হাতটা টেক নিলাম, যে না, ওটা বাম হাতটা টেক দিতে পারেন, টেক দেন না দেন, কিন্তু ওটা ডান হাতে খাওয়া হবে না। আর ডান হাতে খাওয়াটা একান্ত জরুরি, এটা শুধু এমনি সুন্নত নয়, আম সুন্নত নয়, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুল বেহা সুন্নত, অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করতেন। অতএব আমাদের মুসলমানের জন্য কেন, প্রত্যেকটা মানুষের জন্য দরকার হবে ডান হাতটা ভালো কাজে ইউজ করা আর বাম হাতটা নোংরা কাজে ইউজ করা। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন 24 নম্বর আয়াতে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন কুল্লুন কদ যে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তো এই সমস্ত আয়াতগুলোর দ্বারা প্রতীয়মান হয় কি মানে কাফেররা শুধু জাহান্নামে যাবে না মুসলমানরাও যাবে, সৎ লোকেরাও যাবে না অসৎ লোকেরাই যাবে, নাকি তার সঙ্গে সৎ লোকেদের যেতে বাধ্য হবে? ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আপনার অভিব্যক্তি কি? শুনুন ভাই, জান্নাতে যাওয়ার জন্য একটা বিশেষ শর্ত আছে, সেই শর্ত হলো ঈমান। বিনা ঈমানে কেউ জান্নাতে যাবে না। আর রইল এবার ঈমান, ঈমানদার হলে এবারে জান্নাতে যাবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এবারে পাপী ঈমান আর নিষ্পাপ ঈমান, তার মধ্যে পার্থক্য হবে। এক চান্সে চলে যাবে নিষ্পাপ ঈমান, আর সাজা খেয়ে বা আল্লাহ যদি চায় বিনা সাজা দিয়ে, সেটা আল্লাহ পাকের ইচ্ছা, সেটা যাবে জান্নাতে ঈমানদার। জান্নাতে কোনো দিন বিনা ঈমানে যেতে পারবে না। আর জাহান্নামে চিরস্থায়ীর জন্য ঈমানদার কখনো যাবে না। জাহান্নামে যাবে ঈমানদার, কিন্তু সাজা খাওয়ার জন্য, টেম্পোরারি, কত দিনের জন্য। এই যে আয়াত পাক বলা হচ্ছে এমন কেউ নেই যে ইল্লা ওয়ারিদুহা, জাহান্নামে তারা যাবেই। তো এখানে কেউ নেই মানে কি, এমন কোন মুসলমান নেই, এমন কোন মুমিন নেই, এই কথা বলা হচ্ছে। আর বেঈমানদের তো আলাদা করে নেওয়া হয়েছে, তারা তো জাহান্নামেই যাবে চিরস্থায়ী, তারা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। তাই এখন এবারে মুমিন মুসলমানরা, তারা এই আয়াতে বলা হচ্ছে জাহান্নামে যাবে। অবশ্যই জাহান্নামটার উপর থেকে একটা ব্রিজ তৈরি করবে আল্লাহ তাআলা, সেই ব্রিজ পার হয়ে ওপারে হলো জান্নাত। তো এই আয়াতে যেটা বলা হচ্ছে, কেউ এমন নেই যে জাহান্নামে যাবে না, তার মানে জাহান্নামের ব্রিজের উপর থেকে যাবে না, প্রত্যেকেই সেই জাহান্নামের উপর থেকে পার হতে হবে, এই অর্থ আয়াতটা। মাশাআল্লাহ, খুব সুন্দর। একটা খুব প্রয়োজনীয় এবং জনপ্রিয় একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাড়িতে মেয়ে ছেলেরা স্বভাবতই একটু পুরুষদের থেকে বেশি রোজগার হয়। এবার ঘটনা চক্রে কোনো আলেমেরই হোক সাধারণেরই হোক, বাড়ির মেয়ে ছেলেরা রোজা রাখে। শরীয়তের নির্দেশনাই হচ্ছে যে ফরজ রোজার জন্য তো কাউরি এজেনের অনুমতির প্রয়োজন লাগে না, কিন্তু এই সপ্তাহান্তে সোমবারে করে রোজা রাখবে, বৃহস্পতিবারে করে রোজা রাখবে, কি আইয়ামে বীজের রোজা রাখবে, স্বামী বাড়িতে আছে, সেখানে তার কি অনুমতি লাগবে আল্লাহর হুকুমটা পালন করতে গিয়ে, নাকি বিনা অনুমতিতেই চালিয়ে দেওয়া যাবে, রোজা রেখে নেওয়া যাবে? রোজা রাখা তো বড় স্বভাবের কাজ, আর প্রত্যেক মাসে মাসে 3 দিন তো রোজা রাখাটা খুব ভালো জিনিস। অন্তত আইএমএ বীজে 13, 14, 15 রোজা রাখা খুব ভালো জিনিস। এই সোমবারের ব্যাপার, এটা হাদিস পাকে পরিষ্কার এসছে, কিন্তু আল্লাহ রসুলের জন্মটা সোমবারে, এটা সবাই একবারে সাব্যস্ত, কিন্তু তারিখটার ব্যাপারে গন্ডগোল
বলে দিয়েছিলাম আগে, কিন্তু বারের ব্যাপারে ঠিক। এখন এই কারণেই সোমবার, আল্লাহ রসুলও কখন কোনো সোমবার রোজা রাখতেন। আর এই আমার মা বোনেরা যেখানে বলেছেন রোজা রাখা, সোমবার, বৃহস্পতিবার ইত্যাদি ইত্যাদি রোজা রাখা, এই যত ফরজ ছাড়া নফল ইবাদত, এক কথা শুনে নেন, শুধু রোজা নয়, এমনকি নফল নামাজ পড়াও, সেখানে স্বামীর অনুমতি থাকা বাঞ্ছনীয়। স্বামীর অনুমতি থাকতেই হবে, চাই প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, অনুমতি থাকতেই হবে। এমনকি ভিখারিকে ভিক্ষা দেওয়াটাও স্বামীর অনুমতি থাকতে হবে। এখানে বিশেষ করে রোজা রাখার ব্যাপার, রোজা রাখার ব্যাপারটা অনুমতি থাকতেই হবে, কারণ স্বামীর তার যৌন চাহিদা থাকতে পারে, স্বামীর তার অনেক ব্যাপার থাকতে পারে। আর মেয়ে ছেলে মানে কি, আল্লাহ আকবার, বাড়ির মুরগির পায়ে রেস্ট থাকতে তো থাকে, কখনো কখনো রেস্ট নেয় তারা মুরগি, কিন্তু বাড়ির মেয়ে ছেলেদের কখনো রেস্ট হয় না। এই স্বামীরও ভীষণ সচেতন হওয়া দরকার নারীদের ব্যাপারে, অর্থাৎ স্ত্রীদের ব্যাপারে, যে তাদের শান্তিটা, সুখটা কেমন ভাবে দিতে পারবো, কেমন ভাবে তারা পেতে পারে, তাদের অধিকারটা কেমন ভাবে পেতে পারে। স্ত্রীদের প্রতি যেন জুলুম অত্যাচার কখনোই না হয়, কিন্তু অধিকাংশ জুলুম অত্যাচার হয়েই যায়। সারাটি কাজ, এমনকি এক গ্লাস পানি আমি ঢেলে খেতে পারবো না, আমি এমন বাবু হয়েছি, আমার সেই মুখাপেক্ষি হয়ে বসে আছি, কখন সে আমার স্ত্রী সেই পানিটা ঢেলে আমার কাছে মুখের কাছে তুলে দেবে, তবে আমি পান করবো। জি, যদি এতটা তারা করে থাকে, তাহলে তাদেরকে কতটা আমাদের পুরুষদের লক্ষ্য রাখা দরকার। এইবারে রোজা রাখার ব্যাপার, সেই রোজা রাখা, এই সমস্ত সংসারের কাজ আদি কার্যগুলো সব সেরে নিয়ে ফের রোজা রাখছে, সেখানে স্বামীর অনুমতি না একান্ত দরকার, একান্ত দরকার হবে। বরং স্বামীর অনুমতি তো দূরে করে নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে, যে আমি সবার শেষে শুচ্ছি আর সবার প্রথমে উঠছি, শরীরের একটা হক আছে। আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন, তোমার চোখের একটা হক আছে, তোমার হাতের হক আছে, পায়ের হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার স্বামীর হক আছে, সবার ফাতু কুল্লা জি হকিন হক্কাহু, প্রত্যেকের হক দিয়ে দাও। তাহলে এই রোজা রাখাটা দুটো দিকেই গন্ডগোল হয়ে যাচ্ছে, একটা নিজের শরীরের অবস্থার দিকে, অপরটা স্বামীর হকের দিকে। এই জন্য স্বামীর অনুমতি একান্ত বাঞ্ছনীয়, একান্ত বাঞ্ছনীয়। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা না রাখাও একান্ত দরকার। হ্যাঁ, শেষে একটা ছোট্ট প্রশ্ন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখানে সারেন্ডার করেছেন যে এখানে মাথা ঘামানো বেশি না ভালো, যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এর অর্থ সম্বন্ধে মুখতাসারান পাবলিককে একটু জানিয়ে দিন। আল্লাহ, এটা তো কোরআন পাকের আয়াত ভাই, এটা কোরআন শরীফের আয়াত। আমাদের মাল, ধন, সম্পদ সব তো ফিতনা। তিরমিজি শরীফের হাদিস পাকে আল্লাহ রাসূল সব বলেছেন, কিয়ামত আসার আগে এই সমস্ত জিনিসগুলো ফিতনা হবে। ফিতনা মানে কি? অঘটন। তা আমাদের মালকে যথাযথ যদি আমরা ইউজ না করি, যথার্থ যদি আমরা তার ব্যবহার না করি, সেটা ফিতনা। আমাদের সন্তানাদিকে যদি সেইভাবে যথার্থ যদি আমরা লালন পালন না করতে পারি, সেটা ফিতনা। ফিতনা মানে কি? আসাধ্য ফিতনা। আল্লাহু আকবার। আমার ঘরের সন্তান প্রথম থেকে যদি সেই আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস, আল্লাহ রসুলের প্রতি সেই অন্তরে ইতিকাদ, সেই মনোভাবনা যে না থাকে, দেখবেন অবস্থা খারাপ পরে পরে কি হয়, ফিতনা মানে সারা জিন্দেগি ভোর ফিতনা হবে। এ আয়াতে কারিমা আগে আমি ততটা বুঝতে পারতাম না, এখন সমাজের অবস্থা দেখে, নিজেদের ছেলে সন্তান, নিজেদের মাল সম্পদের দেখে প্রত্যেকটা কথাটা এমন সত্য, এমন সত্য, আল্লাহ, ধ্রুব সত্য থেকে আরো যদি কিছু থাকে তাই সত্য। সূর্য উঠলে দিন যেমন একেবারেই প্রমাণ হয়ে যায়, তার থেকেও বেশি প্রমাণ হচ্ছে মাল এবং সম্পদ এবং আওলাদ, এটা ফিতনা, ফিতনা, ফিতনা। আচ্ছা, এখন তবলিগে বলছে মাশাআল্লাহ যে এরকম মোবাইল পকেটে রেখে নামাজ হবে না, প্যান্ট পরে নামাজ হবে না, এই সম্বন্ধে আপনার অভিব্যক্তি কি? ও তবলিগ ওয়ালার ফতোয়া। এমনকি তবলিগে শুধু বলছে মোবাইল পকেটে রেখে জামাতে বার হন, আপনি চিল্লায় বলে মোবাইল এনেছো, বলছেন না, হ্যাঁ, বলে ওটা মোবাইলটা বাড়িতে রেখে আসবে। ও বাবা, মোবাইল নিয়ে জামাত যায়? কেন? জামাতিকে তুমি ফোন করবে? জামাতে গেছো মানে কি? আবার সে ওই ইতেকাফ করার মতো বলছে, যে ইতেকাফ করেছে মরে গেছে।
ঠিক জামাতে এসে সে একদম বাড়ির সঙ্গে সম্পর্ক রাখবেন। আর আমি তাদেরকে বলি, ভাই আগে যদি মোবাইলটা থাকে ভালো করে মোবাইলটাকে দেখে নাও, মোবাইলটা ঠিক আছে কিনা সেটা নিয়ে আগে জামাত যেতে হবে। কারণ তোমার বাড়ি ঘরে সবার খবর নিতে হবে। খবর না নিয়ে তুমি কি করবে, কেমন আছে, কি আছে, কোথায় আছে, কি কোন ঘটনা, কি ঘটনা, কি অঘটনা, কি ঘটছে, কি অঘটন ঘটছে, সব খবর নিতে হবে। মোবাইল পকেটে টাকাটা নেওয়া যাবে না, এমন কেমন কথা। মোবাইল গায়ে কি নাফা লেগে আছে? হ্যাঁ, যদি মোবাইল গায়ে নাফা লেগে থাকে তাহলে অবশ্যই হবে না। মোবাইলটা মসজিদে নিয়ে যাওয়া, মোবাইলটাকে কেন ওলামা আমরা মানা করি যে ও হঠাৎ রিং বেজে যাবে, হঠাৎ কিছু হবে, বন্ধ করতে, সুইচ অফ করতে আমার মনে থাকবে না, এই নামাজ মধ্যে বিভ্রান্ত করো। এই জন্য মোবাইল মসজিদে না যাওয়াটা খুব উত্তম। কিন্তু মসজিদে যদি কেউ নিয়ে গিয়ে থাকে তার জন্য যে সে হারাম করেছে, নাজায়েজ করেছে, সে তখন সুইচ অফ করে দেবে। আর সুইচ অফ করে না দিলে সে ব্যক্তি একেবারেই অপদার্থ বলতে হবে। কেন তুমি মসজিদে আসলে মোবাইল নিয়ে অথচ সুইচ অফ করলে না? বলে মনে নাই। তো মনে না থাকার জন্য মোবাইলটাকে রেখে আসতে হতো। এ নয় যে জামাতলা যে বলছে যে মোবাইল পকেটে থাকলে নামাজ হবে না, এ নয় যে বাবু মোবাইল মসজিদ নিয়ে যাবে না। খুব যাওয়া যাবে, খুব মসজিদের পকেটের ভেতরে রেখে নামাজ পড়া হবে, কিন্তু সুইচটা অফ করে রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখবে। যার সচেতন যারা নয়, তারা হলো মোবাইল মসজিদে নিয়ে যাবে না। এই জন্য আমি অধিকাংশ সময় নামাজ পড়তে গিয়ে মসজিদে কখনো মোবাইল নিয়ে চাই না, মনেই চাই না। ভুলে ভাবতে কখন হয়ে যায়, কারণ অনেক সময় মনে থাকে না সুইচ অফ করতে। সুইচ অফ করা নামাজে যেন বিভ্রান্ত করে আমার দ্বারা যেন না হয়। এ নয় যে মোবাইল পকেটে থাকলে নামাজ হবে না। আর প্যান্ট শরীয়তের পোশাক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক সম্পর্কে কখনো কোনো গায়ের কমের পোশাকের সঙ্গে যেন আমাদের পোশাকটা সাদৃশ্য না হয়, এটাই খেয়াল রাখতে হবে। ঢিলা ঢালা ইত্যাদি ইত্যাদি প্যান্ট পরা অবশ্যই চলবে যদি তার গিটের উপরে থাকে। অধিকাংশ আমরা প্যান্ট মনে করিনি প্যান্টটা ওটা ইংরেজির পোশাক। যে না, ইংরেজির পোশাক শুধু খাস নয়, ওটা মানুষের পোশাক। এইবারে ঠিক প্যান্টে যদি সুষ্ঠুভাবে রুকু সেজদা না করতে পারা যায় তাহলে সে প্যান্টটার পরে নামাজ পড়াটা, মসজিদ কেন ঘরে নামাজ পড়া হবে না। সে প্যান্টটাকে এমন ঢিলা ঢালা হতে হবে যেন রুকুটা যথাযথভাবে করা হবে, সাজদাটাও করা হবে, সাজদা করার পরে যেন উঠে বসে সুষ্ঠুভাবে বসা যায়। এমন টাইট ফিট জামা পায়জামা যদি পরা হয় তাতে নামাজ মাকরুহ তাহরিমি হবে, কোনো সন্দেহ নেই। তাহলে প্যান্ট পরার সম্পর্কে কোনো ব্যাপার নেই, প্যান্ট অবশ্যই পরবেন। কিন্তু এমন যেমন দেখি অনেক মাস্টার মশাই আছেন, অনেক দিনী ভাই আছেন, অনেক এমনি টাইডি ভাই আছেন, তারা প্যান্ট পরে মসজিদে এসে নামাজ পড়ে। যখন নামাজ পড়তে আসছেন তখন ঠিক এবারে গিটের উপরে প্যান্টটাকে তুলে দিচ্ছেন। আমি বলছি, ও মাস্টার মশাই শুনুন ভাই, এটা নামাজের মশলা নয় যে নামাজের সময় আপনি গিটটাকে উঁচু বার করে দেবেন আর প্যান্টটা উপরে তুলে দেবেন। এটা আপনার লাইফ টাইমের মশলা। এটা আপনার পুরুষ মানুষ কোনোদিন গিট থেকে পায়জামা প্যান্ট পরবেন না, লুঙ্গি পরবেন না। এটা আল্লাহ রাসূল কঠিন ভাবে নিষেধ করেছেন। লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শফকাতের নজরে তার দিকে তাকাবেন না, জাহান্নামের আগুনের কাঁচিতে ওটা কাটা হবে, ইত্যাদি ইত্যাদি বহু বুখারীতে ঈদ এসছে, ডাঁট এসছে, ধমকি এসছে। এই জন্য প্যান্ট পরে অবশ্যই নামাজ হবে, কিন্তু প্যান্ট একটু ঢিলা ঢালা হতে হবে। মাশাআল্লাহ। এর পরে শেষ প্রশ্ন, কিন্তু খুব মনোযোগ দেওয়ার জন্য দর্শককে নির্দেশনা দিই যে শেষ উত্তর পাওয়ার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। যে তবলিগের মানে যারা চলাচল করেন তারা বলে থাকেন যে দিনের কাজ করার জন্য পয়সা লাগে না, তো সেই জন্য দিনের খেদমত করতে গিয়ে যদি কেউ পয়সার সংগ্রহের লক্ষ্যে মাইনা বা ওজিফা কি ভাতা গ্রহণ করে তাহলে সেই ইনকামটা বা সেই অর্জিত পয়সাটা গর্হিত নারীর গর্হিত কাজের থেকেও অপদার্থ। এই বিষয়ে আপনার শেষ উত্তর দিয়ে। এটা তো একবারে মূর্খর মতো ফতোয়া, মূর্খের মতো নয়, পুরো মূর্খদের ফতোয়া একেবারেই। ওইটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় তোমাদের কাছে আসবে সেই সময় ইলমকে তুলে নেওয়া হবে
আফসোস, কিতাবুল ফিতানের মধ্যে আল্লাহ রাসূল এই হাদিসটা বলেছেন, ইকবাজুল ইলম, ইলমকে তুলে নেওয়া হবে, ওয়া ইয়াকসুরুল জাহল, আর মূর্খ বর্বরতা ছেয়ে যাবে। সাহাবী کرام জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল ইলম কেমন ভাবে তুলে নেওয়া হবে? বিকবজিল উলামা, উলামায়ে রব্বানি, আলেম হাক্কানি কে তুলে নেওয়া হবে, তার মাধ্যমে ইলম উঠে যাবে। আর তখন এই মূর্খরা ইয়াদিল্লু ও ইউজিল্লু, তারা নিজেরাই পথভ্রষ্ট হবে আর অপরকে পথভ্রষ্ট করে দেবে। এটা ঠিক তাই হচ্ছে। উজরত না, কোথায় বেতন নেওয়া হবে কোথায় নেওয়া হবে না, তবলিগে পয়সা লাগে না। পয়সা আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করেছে, তোমাদের জান এবং মাল নিয়েই জিহাদ করো। তবলিগে ভাইরা এখন এই জিহাদে হাকিকাকে নিয়ে জিহাদে মাজাজির উপরে সব চালিয়ে দিয়েছে। এই তবলিগে বড় জিহাদ হচ্ছে। তাহলে তার থেকে আরো বড় জিহাদ হচ্ছে তো ওলামায়ে কেরাম যে দিনই খেদমত করছে, তার থেকে বড় জিহাদ করছেন। আগে না জানলে আমলটা করবেন কি করে? আপনি একটা গাড়ি চালাবেন, ড্রাইভিং আপনি মোটেই শেখেননি, গাড়ি চালাবার কিছুই জানেন না, তা আপনি গাড়িটা চালাবেন কেমন করে? আগে তালিম, তারপর তারবিয়াত। আগে শিখতে হবে, তারপরে ব্যবস্থাপনা করতে হবে। তো সেই শেখার জন্য উজরত মজুরি অবশ্যই না চলবে। তবলিগ করতে গেলে পয়সা লাগে না, তার মানে তুমি তবলিগ করতে গেলে সে তবলিগ হচ্ছে, তবলিগ কাকে বলে সেইটাই আগে ভালো করে জানতে হবে। এটা একেবারেই অহেতুক কথা, মোটেই চলবে না। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকদের বলি, শেখের উপস্থিতি পেয়ে এই মূল্যবান সময়টাকে আমরা কাজে লাগিয়ে নিলাম এবং তার কাছ থেকে গভীরতার সঙ্গে প্রশ্নের উত্তরগুলো পাওয়ার চেষ্টা করলাম। এরকম শত হাজারো সহস্র প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে একটা ফলো করতে হবে, সেটা হচ্ছে ভয়েস অফ ইসলাম। ভয়েস অফ ইসলামকে ফলো করুন, শেখকে পেয়ে যাবেন। তাহলে সেখানে চ্যানেলের মধ্যে আপনি ইউটিউবে সার্চ করুন ভয়েস অফ ইসলাম, তাহলেই পেয়ে যাবেন। তো সেই জন্য শেখের উপস্থিতি আল্লাহ কবুল করুন, আমাদের শোনা এবং বলাকে আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া জামিআল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।